আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম চিকেন শাহী কোফতার রেসিপি। ভিডিওটা সবাই না টেনে পুরোপুরি দেখবেন, আশা করছি সবার কাছে ভালো লাগবে। এদিকে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, তার সাথে বাদাম ভেজে নিয়েছি। এই রেসিপিতে কিন্তু অবশ্যই বাদাম লাগবে, যার যার চয়েস অনুযায়ী বাদাম দিতে পারেন। এদিকে 1 কাপ দুধ গলিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তা এবং বাদাম একটি মিক্সিং জারে দিয়ে দিব এবং পরিমাণ মতো দুধও দিয়ে দিতে হবে। ভালোভাবে এটা ব্লেন্ড করতে হবে। বাদামের এই পেস্টটা ব্লেন্ড করে আলাদা একটি বাটিতে রেখে দিব। এখন চিকেনের মেন যে ফিলিংটা ওইটা বানিয়ে নিব। এদিকে 2টা ব্রেস্ট পিস দিয়ে দিব চিকেনে, ছোট ছোট কিউব করে কেটে। তারপর সামান্য একটু রসুন এবং আদা। ব্রেড তো লাগবে, এদিকে আমরা 5-6 পিস ব্রেড দিয়ে দিব। ব্রেড তো দেওয়া শেষ এবং এদিকে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া এবং সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিব এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং এদিকে কিন্তু কাঁচামরিচও দিয়েছিলাম। সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন একটি লেবুর রস দিয়ে দিব। তারপর এদিকে বেসন দিয়ে একটু মেখে নিয়েছিলাম। তারপর এটাকে সুন্দর গোল গোল বল করে নিয়েছি। এই তো বল করা শেষ। তারপর একটি পাত্রে বা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব, তার সাথে এলাচি, দারচিনি এবং পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। তারপর এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু ভাজা হচ্ছে সুন্দর করে। তারপর এদিকে আমরা যে যার স্বাদ মতন লবণ দিয়ে দিব। তারপর এদিকে আদা রসুন দিয়ে দিব, তার সাথে ধনিয়া গুঁড়াও দিয়ে দিব। তারপর আবার একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর এদিকে সামান্য একটু হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিব টেস্ট মতো। এটাকে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিব। এটা মিক্স করা হয়ে গেলে আমরা বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম ওটা পুরোটাই দিয়ে দিব। তারপর মিক্স করার পর এদিকে আমরা একটু সামান্য পানি দিয়ে দিব। তারপর বাদামের ফিলিংটা দেওয়ার পর একটু সময় নিয়ে মিক্স করতে হয়, যাতে বাদামের যে স্ট্রং স্মেলটা ওটা চলে যায়। তারপর এদিকে সামান্য একটু পানি দিয়ে দিব, এটা ভালোভাবে জাল হওয়ার। তারপর আমরা শুরুতে যে বলগুলি বানিয়েছিলাম কোফতার, ওগুলি দিয়ে দিব। এদিকে 1 চামচ চিনি দিয়ে দিব, এটা অপশনাল। তারপর আমরা এলাচি এবং দারচিনি পাউডার দিয়ে দিব। কোফতাগুলি কিন্তু সিদ্ধ হতে আমাদের বেশি টাইম লাগেনি। তারপর আমরা এদিকে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। দেওয়ার পর এটাকে আবার একটু ভালোভাবে মিক্স করতে হবে। এই তো কি সুন্দর ঘন আসছে, এখনই নামিয়ে নিব। এই তো আমাদের চিকেন শাহী কোফতা রেডি। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।